ওয়েলকাম টু সত্যকেম বাংলা চ্যানেল। আমি সত্যব্রত। আমার চ্যানেল থেকে নতুন কেমিস্ট্রির ভিডিওর আপডেট পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। আজকে আমরা আলোচনা করব মোল কনসেপ্ট বা মোলের ধারণা। আমরা এখানে দেখা যাচ্ছে যে কিছু এক বাক্স কাগজ এবং এক বাক্স ডিম, এবং আমরা যখন দোকানে যাই আমরা বলি যে আমাকে ওয়ান রিম পেপার দাও, কাগজ দাও, বা আমাদের বলি যে 1 ডজন ডিম দাও। এই যে ওয়ান রিম বা 1 ডজন বলতে আমরা কি বোঝাচ্ছি? ওয়ান রিম বলতে বোঝায় 500 পাতার 500 sheets অফ পেপার, 500টি কাগজ আছে। এবং 1 ডজন বলতে বোঝায় 12টি ডিম, 12টি ডিম। সুতরাং এই ওয়ান রিম এবং 1 ডজন এই টার্মটি বোঝাচ্ছে একটি বড় সংখ্যাকে ছোট সংখ্যায় রূপান্তরিত করার একটি ধারণা দিচ্ছে, একটি শব্দ। সেই শব্দ, যেই শব্দটি দিয়ে আমরা একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যায় রূপান্তরিত আমরা করছি। ঠিক আছে? তেমনিভাবে আমরা কেমিস্ট্রিতেও আমরা পরমাণু, অ্যাটমস, মলিকিউলস এবং আয়নের কতগুলো আয়ন আছে বা কতগুলো অ্যাটম আছে বা কতগুলো মলিকুল আছে, এটিকেও আমরা ঠিক এইভাবে অনেকটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমরা যদি বলতে চাই এই ওয়ান মোল সংখ্যাটি, ওয়ান মোল বলতে আমরা বোঝাচ্ছি যে একটি ভীষণ বড় সংখ্যা, একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটি হলো 6.023 ইন্টু 10⁻23 যাই 23 এন্টিটিস। ওকে, এটি বলতে বোঝায় ওয়ান মোল অণু বা ওয়ান মোল পরমাণু বা ওয়ান মোল আয়ন বলতে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বুঝি। এবং এই সংখ্যাটিকে বলা হয় যে অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যা। এটি ইতালি বিজ্ঞানী আমেরিও অ্যাভোগাড্রোর নাম অনুসারে এই সংখ্যাটির নাম অ্যাভোগাড্রো নাম্বার দেওয়া হয়েছে। এবার আমরা যদি বলি যে ওয়ান মোল কার্বন অ্যাটম, এই ওয়ান মোল কার্বন অ্যাটম বলতে আমরা বুঝি যে এই 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন অ্যাটম। বা আমরা যদি বলি যে ওয়ান মোল NaCl, এই ওয়ান মোল NaCl বা সাধারণ লবণ, ওয়ান মোল NaCl মলিকুলস বলতে আমরা বুঝি, বা ওয়ান মোল NaCl মলিকুলস বলতে বুঝি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক NaCl মলিকুল। আমরা জানি যে NaCl মলিকুলটি Na+ এবং Cl- আয়ন দ্বারা গঠিত। সুতরাং এখানে Na+ আয়নের সংখ্যাও হলো 6.023, এই নাম্বার অফ Na+, সেটিও হলো কি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক। বা এবং Cl- এরও সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে? আমরা এবার যদি এই মোলার মাস নিয়ে কিছু আলোচনা করব। মোলার মাস বলতে আমরা কি বুঝি? মোলার মাস হলো কি এক মোল যে কোনো কিছুর, এক মোল হতে পারে অণু, এক মোল হতে পারে আয়ন, বা এক মোল পরমাণুর ভর, তাকেই আমরা মোলার মাস বলতে পারি। হলো কি এক মোল পরমাণু, অণু, আয়ন, ভরকে আমরা মোলার মাস বলতে পারি। যদি আমরা বলি যে ওয়ান মোল, এবং একে গ্রামে প্রকাশিত করছি আমরা, সুতরাং গ্রামে প্রকাশিত। ঠিক আছে? এই যে ওয়ান মোল, তাহলে অক্সিজেন পরমাণু বলতে আমরা বুঝবো 16 গ্রাম অক্সিজেন পরমাণু। সুতরাং যে এই 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণুর
ভর হলো 16 গ্রাম। বা আমরা যদি বলি যে এবার আমরা যদি কোনো মলিকিউলের মোলার মাস নির্ণয় করতে চাই, তখন সেই মলিকিউলটির মলিকুলার ফর্মুলাটি জানতে হবে। কেন? দেখা যদি আমরা বার করতে চাই CO2 মোলার মাস, এটা এখানে মোলার মাস, CO2 যদি আমরা মোলার মাস বলি, সেখানে আমরা কিভাবে নির্ণয় করব? দেখা যাচ্ছে এই CO2 বা কার্বন ডাই অক্সাইডটি গঠিত হচ্ছে একটি কার্বন এবং দুটি অক্সিজেন দিয়ে। সুতরাং এখানে এই কার্বনের অ্যাটমিক মাস আমরা জানি 12, এবং এখানে দুটি অক্সিজেন আছে, সুতরাং 16 × 2 গ্রাম। সুতরাং CO2 মোলার মাস হলো 44 গ্রাম, অর্থাৎ 6.023 × 10⁻23 সংখ্যক কার্বন ডাই অক্সাইডের মোলার মাস হলো 44 গ্রাম, 44 গ্রাম। এবার আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব, গাণিতিক উদাহরণ আমরা দেবো মোল কনসেপ্ট উপর। এখানে প্রবলেমটি বলছে, আমরা জানি যে গোল্ড ইজ ইউজড ইন জুয়েলারি, হাউ মেনি গ্রামস অফ গোল্ড আর ইন 0.03 মোলস অফ গোল্ড। আমরা জানি যে জুয়েলারিতে সোনার খুব ব্যবহার হয়, এবং 0.03 মোল হলে কত গ্রাম, 0.03 মোল অফ গোল্ড বলতে কত গ্রাম আমরা গোল্ড বুঝি। আমরা জানি যে এই যে 1 মোল গোল্ড, একে যদি আমরা গ্রামে প্রকাশিত করি, শুধু এটি হবে মোলার মাস অফ গোল্ড। আমরা জানি মোলার মাস অফ গোল্ড যেটি হলো অ্যাটমিক মাসকে যদি আমরা গ্রামে প্রকাশিত করি, এবং গোল্ডের অ্যাটমিক মাস হলো বা মোলার মাস 196.96 গ্রাম। সুতরাং 0.03 মোল অফ গোল্ড বলতে আমরা কত গ্রাম গোল্ড বুঝি, সেটি থেকে আমরা গুণ করতে হবে 196.96 মাল্টিপ্লাইড বাই 0.03 গ্রাম। সুতরাং উত্তরটি হবে 5.90 গ্রাম। নেক্সট প্রবলেমটি হলো, বলছে যে গ্যালিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন সোলার সেল। গ্যালিয়াম সোলার সেলের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ পদার্থ, এবং কত গ্রাম গ্যালিয়াম পরমাণু আছে 3 × 10⁻³ মোল অফ গ্যালিয়ামে। ঠিক আছে, আমরা জানি 1 মোল গ্যালিয়ামে কতগুলো গ্যালিয়াম পরমাণু আছে? 1 মোল গ্যালিয়ামে আছে 6.023 × 10⁻23 সংখ্যক গ্যালিয়াম অ্যাটম বা পরমাণু। সুতরাং এই 3 × 10⁻³ মোল গ্যালিয়ামে কতগুলো পরমাণু আছে? 6.023 × 10⁻23 মাল্টিপ্লাইড বাই 3 × 10⁻³ সংখ্যক গ্যালিয়াম পরমাণু, যেটি হবে 18.069 × 10⁻20। সুতরাং এত সংখ্যক গ্যালিয়াম অ্যাটম আছে 3 × 10⁻³ মোল গ্যালিয়ামে। আমরা শুধু মোলকে সংখ্যায় রূপান্তরিত করছি। আমরা সব জানি যে 1 মোল বলতে 6.023 × 10⁻23 সংখ্যক যে কোনো কিছু। নেক্সট প্রবলেমটি হলো নাইট্রাস অক্সাইড, আমরা যেটাকে লাফিং গ্যাস বলি। নাইট্রাস অক্সাইড 6 গ্রাম নাইট্রাস অক্সাইডে কতগুলি নাইট্রাস অক্সাইডের পরমাণু আছে? এখন এখানে আমাদের এই যে অ্যামাউন্ট নাইট্রাস অক্সাইডের পরিমাণ হলো 6 গ্রাম। তাহলে আমাকে এই 6 গ্রামকে মোলে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে N2 নাইট্রাস অক্সাইডের মলিকুলার ফর্মুলা হলো N2। সুতরাং এর মোলার মাস কত হবে? মোলার মাস অফ N2 সেটি হবে, এখানে দুটি নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের অ্যাটমিক মাস আমরা জানি 14, 14 × 2 + 16, সুতরাং এটি হলো 44 গ্রাম। ঠিক আছে, এই যে তাহলে 1 মোল N2 মাস হলো 44 গ্রাম। সুতরাং 6 গ্রামকে এবার যদি মোলে রূপান্তরিত করি, সেটি হবে তাহলে 6 গ্রাম ইকুইভ্যালেন্ট টু আমরা বলতে পারি 6/44 মোল, এবং দেখা যাক সেটি কত হয়।
এবং সেটি দেখা যাচ্ছে 0.136 মোল। তাহলে আমরা জানি 1 মোল মলিকুল যে কোনো কিছু 1 মোল, এখানে নাইট্রাস অক্সাইডের কতগুলি নাইট্রাস অক্সাইডের অণু বা মলিকুলস আছে, অ্যাভোগাড্রোর সংখ্যক, যেটি হলো 6.023 × 10⁻23 সংখ্যক। আমরা জানি যে 1 মোল NTO-তে 6.023 × 10⁻23 সংখ্যক অণু আছে। সুতরাং 0.136 মোল N2-তে 6.023 × 10⁻23 × 0.136 সংখ্যক অণু আছে। সুতরাং এটি গুণ করলে আমরা পাবো যে হচ্ছে 8.19 × 10⁻22 সংখ্যক অণু থাকে হচ্ছে 0.136 মোল অফ N2-তে। তো এটি হলো উত্তর। নেক্সট প্রবলেমটি বলছে এই একটা সুন্দর রিয়াকশন, ইউরোপিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ইউরোপিয়াম অক্সাইড দেয় এবং বলছে যে ক্যালকুলেট দ্য ভলিউম অফ অক্সিজেন ইন সেন্টিমিটার কিউব রিকোয়ার্ড টু ফুললি রিয়াক্ট উইথ 9.12 গ্রাম অফ ইউরোপিয়াম অ্যাট রুম টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অর্থাৎ 9.12 গ্রাম ইউরোপিয়াম 9.12 গ্রাম ইউরোপিয়াম কত আয়তনের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। এখানে প্রথমে বলা উল্লেখ্য যে এটি গ্রামে প্রকাশিত ওজন ইউরোপিয়ামের। তাহলে ইউরোপিয়ামের পরিমাণকে আমরা যদি মোলে রূপান্তরিত করি সেটি হবে 9.12 গ্রাম ডিভাইডেড বাই তার মোলার মাস, এবং ইউরোপিয়ামের মোলার মাস হলো 142 গ্রাম। এখানে আমরা মোল পেলাম। তাহলে ইউরোপিয়ান পরিমাণকে 6 গ্রামকে আমরা এখানে যদি আমরা 6 গ্রাম লিখি, 6 গ্রামকে আমরা মোলে রূপান্তরিত করলাম। 6 গ্রামকে মোলে রূপান্তরিত করলে আমরা পাবো হচ্ছে 0.06 মোল। ঠিক আছে, এবারে আমরা এই রিয়াকশানটাকে এইভাবে আমরা পড়তে পারি যে 4 মোল ইউরোপিয়াম 3 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল ইউরোপিয়াম অক্সাইড দেয়। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে 4 মোল ইউরোপিয়াম বিক্রিয়া করে 2 মোল অক্সিজেনের সহিত। সুতরাং সুন্দর ঐকিক নমি অঙ্কটি হয়ে যাবে। 1 মোল ইউরোপিয়াম বিক্রিয়া করে, এখানে 3 মোল হবে, 4 মোল ইউরোপিয়াম বিক্রিয়া করে 3 মোল O2 সহিত। সুতরাং 1 মোল বিক্রিয়া করে 3/4 মোল O2 সহিত, এবং আমাদের ইউরোপিয়ামের পরিমাণ আমাদের এই যে প্রবলেমে 0.06 মোল। সুতরাং 0.06 মোল বিক্রিয়া করে 3/4 × 0.06 মোল O2 সহিত, যা দাঁড়ায় 0.045 মোল O2। সুতরাং 0.045 মোল O2-র প্রয়োজন 6 গ্রাম ইউরোপিয়ামের সঙ্গে বিক্রিয়া করার জন্য। এবারে আমাদের বলছে যে এইটিকে আমাকে আয়তনে নিয়ে যেতে হবে। আমরা এখানে একটি ইনফরমেশন আমাদের দরকার। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1 মোল যে কোনো গ্যাস, এখানে যেহেতু অক্সিজেন আছে আমরা বলছি 1 মোল O2-র আয়তন হবে 22.4 লিটার, বা যদি আমি সেন্টিমিটার কিউবে নিয়ে যাই 22,400 সেন্টিমিটার কিউব। অর্থাৎ 1 মোল O2-র আয়তন এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 22,400 সেন্টিমিটার কিউব। সুতরাং 0.045 মোল O2-র আয়তন হবে 22,400 মাল্টিপ্লাইড বাই 0.045 সেন্টিমিটার কিউব, যেটি হলো উত্তর হবে 1080 সেন্টিমিটার কিউব। সুতরাং আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ 1080 সেন্টিমিটার কিউব। এই 9
এখানে তো 9.12, সরি এখানে আমি ভুল লিখেছি, এটি হবে 9.12। 9.12 গ্রাম ইউরোপিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে গেলে 1080 সেন্টিমিটার কিউব অক্সিজেনের প্রয়োজন। আজকে আমরা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পেতে গেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।